আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অনলাইন ক্যাসিনো খুবই মারাত্মক একটি নেশা। এই নেশার মধ্যে যে একবার অন্তর্ভুক্ত হয়, নিজেকে যে একবার অন্তর্ভুক্ত করে, এই নেশা থেকে বেরিয়ে আসা তার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। আজকের ভিডিওটি যারা অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ততা যাদের আছে এবং অনলাইন এজেন্ট যারা মাস্টার এজেন্ট, সাব এজেন্ট, সকলের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি টানাটানি খেসাখিসি না করে গুরুত্বপূর্ণ কথাগুলো সুন্দরভাবে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। এক ভাই, তিনি আমাদের প্রোগ্রাম দেখেন, তিনি লিখেছেন, দেখেন আমার সাইডে তার লিখনিটা আমি দিয়ে রেখেছি। তিনি বলেছেন যে সে নিজে জুয়ায় আসক্ত হয়েছে এবং সেই সাথে আরও 100 জনকে এই অনলাইন জুয়ার মধ্যে আসক্ত করছে। দেখেন কত বড় একটা পাপ, কত বড় একটা গুনাহ। আপনি কল্পনাও করতে পারবেন না যে সে কত বড় একটা গুনার কাজ করছে। ওই যে 100 জনকে সে এই জুয়া খেলা শিখাইছে, আপনি যায়া দেখেন ওই 100টা পরিবার শেষ হয়ে গেছে, ধ্বংসলীলার মধ্যে অন্তর্ভুক্ত। একজন মানুষ তিনি জেনে বুঝে যদি কোনো মানুষকে ক্ষতি করে, তাহলে তার যে গুনাহ হয় এটা হিসাব ছাড়া। দেখেন এই যে আমি প্রোগ্রামগুলো করি, আপনারা প্রোগ্রামগুলো দেখেন, দেখার পরে অসংখ্য মানুষ এ অনলাইন জুয়ার খেলবে না তারিখ সহ লেখা যায়। এরপরে চিরতরে খেলা বাদ দিয়ে দেয়, নিজের ভুল বুঝতে পারে। আমাদের প্রোগ্রাম দেখে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্রায় 8,500 মানুষ এই অনলাইন জুয়া থেকে বিদায় নিছে। জুয়ারে পিছা দিয়ে পিটায়া জুয়া জীবন থেকে সরায় দিছে। এই যে যারা ভালো হয়েছে, যারা আমাদের কথাগুলো শুনে এখন আর ডিপোজিট করে না, সেই সমস্ত মানুষের তো আমি উপকার করলাম। এটাই তো আমার সফলতা। এই যে প্রোগ্রামগুলো করি কষ্ট করে, আপনারা দেখেন একটা ভিডিও করতে অনেক সময় লাগে। আপনারা তো দেখেন 10 মিনিটের মধ্যে, কিন্তু এই ভিডিওটি এই যে করা হয়, এডিট করা হয়, আপলোড করা হয়, টাইটেল ট্যাগ ডিসক্রিপশন লেখা হয়, অনেক সময়ের প্রয়োজন হয়। কিন্তু আপনি তো 10 মিনিটের মধ্যেই দেখা আপনার শেষ হয়ে যায়, এর মধ্যে 2-1 অ্যাড আপনার সামনে আসেই। তো বিষয় হলো কি ভাই, এই যে আপনি অনলাইন জুয়া থেকে ফিরতে পারবেন, এই জন্য আমার যে চেষ্টা, আপনি যদি ফিরেন তাহলে আমার প্রোগ্রাম সফল হয়ে যায়, আমি সার্থক হয়ে যাই। কিন্তু আপনার দ্বারা কোনো মানুষের দ্বারা যদি কোনো খারাপই ঘটে, কোনো মানুষের দ্বারা যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আর এটা অনলাইন জুয়া, এটা তো আর একটা মারাত্মক একটা ব্যাধি। তাহলে এই ভাই বা যারা এই মাস্টার এজেন্ট আছেন বা সুপার এজেন্ট বলেন, সাব এজেন্ট বলেন, যারাই আছেন, এই যে এজেন্টগুলো চালান, মাস শেষে টাকা গুনতেছেন, অনেকের রক্ত বেচা টাকা রে ভাই। কত ফ্যামিলি ধ্বংস হয়ে যাইতেছে আপনাদের কারণে, কল্পনা করতে পারবেন না। কি জীবন শুরু করলেন, কোন জীবন শুরু করলেন? আপনি একজন জুয়ার এজেন্ট, তার মানে আপনি একজন ইহুদির দালাল। নিঃসন্দেহে ভাই, নিঃসন্দেহে তুমি এই পথ থেকে এখনই বের হও। তুমি যদি অনলাইন জুয়ার এজেন্ট হয়ে থাকো, সাব এজেন্ট হয়ে থাকো, মাস্টার এজেন্ট হয়ে থাকো, যেই এজেন্টই হয়ে থাকো, তুমি তাদের রক্ত বেচা টাকা, তাদের কষ্টার্জিত টাকা তুমি শেষ করে দিতেছ। তুমি বলবা যে ভাই আমার কাছ থেকে ডিপোজিট যদি না নেয়, তাহলে অ্যাপসে যে ওরা ডিপোজিট নেবে, তাহলে সেখানেও তো লস খাবে। তাহলে তুমি তো তারা আর ক্ষতি করতেছো না, তাইলে তুমি তোমার দ্বারা সে তো ক্ষতিগ্রস্ত হইল না। তুমি কষ্ট করে উপার্জন করো, হালালভাবে ইনকাম করো, তুমি কেন একজন জুয়ার এজেন্ট হবা? এত কাজ দুনিয়াতে থাকতে তুমি কেন একটা জুয়ার এজেন্ট হবা বলো? তোমাকে মানুষ ইহুদির দালাল বলবে। তুমি কোন চিন্তায়, কোন আশায়, কোন ভরসায় তুমি এজেন্ট চালাইতেছো ভাই? এই গেল এজেন্টের বিষয়। আশা করি যারা জুয়ার এজেন্ট, আমাদের প্রোগ্রাম অসংখ্য মানুষ আছেন যারা জুয়ার এজেন্ট প্রোগ্রাম দেখেন এবং দেখা এজেন্ট সাইরা দিছেন, এরকম সংখ্যা অনেক। আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা সফলতা এবং আল্লাহর একটা রহমত। আল্লাহর রহমত আছে বিদায়ী
আমাদের প্রোগ্রামগুলো দেখা মানুষ তার নিজের ভুল বুঝতে পারে এবং এই জুয়া থেকে ফিরতে পারে। এটা আল্লাহর রহমত। আল্লাহ বলেন, আমি যাকে খুশি হেদায়েত দান করব। আমি যাকে খুশি তাকে হেদায়েত দেব না, আমি যাকে খুশি তাকে বেশি রিজিক দান করব। এখন আপনার জন্য যে রিজিক বরাদ্দ করা আছে আপনি সেটাই পাবেন, কিন্তু আপনি সেই সময়টা অপেক্ষা করেন না, অধৈর্য হয়ে যান। আপনার কাছে যে রিজিক আছে আপনি সেটা পাবেন, আপনার কাছে সেটা আসবে, সে অপেক্ষা আপনি করেন না। এই কারণে আপনি কোনটা হালাল কোনটা হারাম এগুলো আপনি বাছেন না। আপনার কাছে হালাল হারাম এগুলো কিছু মনে হয় না, আপনার কাছে মনে হয় যে শুধু টাকা আসলেই হয়, টাকাই আপনার কাছে মেইন ফ্যাক্টর। কিন্তু আসলে যদি আপনি চিন্তা করেন যে এই দুনিয়াটা কি, একদিন চলে যাইতে হবে, আমার নানা চইলা গেল, নানু চইলা গেল, দাদা চইলা গেল, দাদু চইলা গেল, এরকম তো আমিও একদিন বুড়ো হয়ে যাব, বা আমার সমবয়সী কত মানুষ তো এই দুনিয়া ছেড়ে চলে গেল, এরকম তো বুঝি আমাকেও একদিন যাইতে হবে। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে তুমি বন্ধু এই একটা এজেন্ট চালাইতেছো, হারাম ইনকাম করতেছো, মানুষকে ধ্বংস করতেছো, এটা কইরো না। তুমি আমার বন্ধু, এটা কইরো না। আমি তোমাকে অনুরোধ জানাচ্ছি, যারা জুয়া খেলেন, অনেক প্রোগ্রাম দেখা হয়ে গেছে। একজনে আজকে মেসেজ লিখছে যে প্রিন্স ভাই শেষ হয়ে গেলাম। এখন সম্রাট, আমার অ্যাসিস্ট্যান্ট সম্রাট আবার তার রিপ্লাই দিছে যে আমাদের কথা না শুনলে এভাবেই শেষ হয়ে যাবেন। তার মানে হচ্ছে যে আপনি আমার কথা আজকে শুনলে, আজকে যদি জুয়া থেকে আপনি বাদ দিতে পারেন, জুয়া থেকে আপনি যদি আজকে ফিরতে পারেন, তাহলে আপনি আজকে থেকেই সফল হয়ে যাবেন। আর যদি আপনি মনে করেন যে না আর একটু দেখি, আর একটু চেষ্টা করি, ঠান্ডা মাথায় দেখি লসটা কাভার করা যায় কি না, এই চেষ্টা তো আপনি শুরু থেকেই করতেছেন। এই ঠান্ডা মাথায় খেলার চেষ্টা, এই কত টেকনিক খাটাইছেন, এটা তো যখন আপনি জুয়া খেলতেছেন সেই শুরু থেকেই টেকনিকগুলো খাটাইতেছেন, কিন্তু কোনো টেকনিক আপনার এখন পর্যন্ত কাজ হয় না। তার মানে সামনে হবে এই চিন্তা আপনি বসছেন। আমি কিছু সংখ্যক মানুষরে মনে হয় যে বুঝাইতে ব্যর্থ হই, এটা আমার কাছে মনে হয়। যদি সেটাই না হয়, এই অনলাইন ক্যাসিনো একটা ভার্চুয়াল জগৎ, এই মাধ্যমটা হচ্ছে একটা ভার্চুয়াল মাধ্যম, যে মাধ্যমে একটা কোম্পানি আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে যাবে, আপনি ছুঁইতে পারবেন না, এটা দেখবেন, ধরতে পারবেন না, ছুঁইতে পারবেন না। এটা হচ্ছে কি ইনট্যাঞ্জিবল, অদৃশ্য, মানে আপনি দেখলেন কিন্তু ছুঁইতে পারলেন না। অনলাইন জুয়া, অনেকে প্রশ্ন করে যে ভাই ওই অনলাইন জুয়ার মধ্যে ওখানে তো অনেক মানুষ একসাথে খেলে, তাহলে আমার সাথে তো আর কোম্পানি একা একা খেলে না, তাহলে আমি কিভাবে ঠকি? আসলে আপনি যেই মোবাইল ফোনটা দিয়ে, যেই ডিভাইসটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করেছেন, সেই ডিভাইসটা কোম্পানি ট্র্যাক করে আপনি কিভাবে বেটিং করেন, সেটা কোম্পানি বুঝতে পারে অ্যালগোরিদমে। তো এই অ্যালগোরিদম হচ্ছে অটোমেটিকলি কাজ করে, যেটা আপনি আপনার মাইন্ড সেট আপে ওটা নাই, আপনি বুঝলেও না বুঝার ভান করেন, কারণ আপনার মধ্যে একটাই প্রেশানি যে কিভাবে আপনি এই অনলাইন ক্যাসিনো থেকে ঘরে বসে ইনকাম করবেন। এটা যদি পসিবল হইতো তাহলে এভরি পিপল, প্রত্যেকটা মানুষ এই অনলাইন ক্যাসিনো তার নিজের প্রফেশনাল হিসাবে নিয়ে নিত। কিন্তু সবাই জানে যে এই ক্যাসিনোতে জীবন শেষ হয়ে যাবে, তারপরেও খেলে কেন? নেশা। কি এমন একটা নেশা, যে নেশা মানুষকে একদম ধ্বংসের মধ্যে ফেলে দেয়, সে জেনে বুঝেও সেই নেশার মধ্যে যায়। অথচ আল্লাহ পাক বলছে যে হে ইমানদারগণ,
তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও কিসে থেকে? জাহান্নামের আগুন থেকে। তো আপনি জুয়া খেলতেছেন, এটা মনে হয় সওয়াবের কাজ, তাই না? যদি এটা না হয় তাহলে আপনি নিজের সারাদিন সব সময়টা আপনি এখানে বিবর করে ফেলাইতেছেন। মানে কোন আশায় বলেন, কোন আশায় আপনার সময়টাকে আপনি এখানে শেষ করতেছেন বলেন? আপনি যদি মনে করেন যে না, আপনি ভুল পথে আছেন, আপনি ভুল পথে আছেন, আপনাকে সঠিক পথে আসা দরকার। এতদিন অনেক জুয়া খেলছেন, এই হাত দিয়ে অনেক স্প্রেন্ট করছেন, কত গুনাহ হয়েছে। এ থেকে যদি আপনি ক্ষমা পাইতে চান তাহলে আমার সাথে এখন পড়বেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা 11 বার পড়বেন। এরপর পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা 11 বার পড়বেন। এরপরে আল্লাহ পাকের দরবারে আপনি খাসভাবে ক্ষমা প্রার্থনা করবেন যে হে আল্লাহ, হে আমার রহমান, হে আমার রহিম, আমি নিজের উপরে অত্যাচার করেছি, অবিচার করেছি। নিজের বুঝ থাকা সত্ত্বেও, জানা সত্ত্বেও এই অনলাইন জুয়া, এই নেশার মধ্যে আক্রান্ত হয়েছি। আপনি মেহেরবানি করে আমাকে কুদরতিভাবে হেফাজত করেন। এই প্রার্থনা আল্লাহ পাকের দরবারে করবেন। আপনি তো আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবেনই, এরপরে উত্তম রিজিক আল্লাহ পাকের দরবার থেকে আপনি পাবেন, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ মেহেরবান, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুরুর রহিম। আমি আমার নিজের দৃষ্টিকোণ থেকে বলতেছি, তুমি নিজেকে ধ্বংস করো না ভাই। আল্লাহ পাক বলছেন যে তুমি জেনে বুঝে নিজেকে ধ্বংস করো না, তুমি জেনে বুঝে নিজেকে ধ্বংস করো না, তুমি নিজেকে জেনে বুঝে ধ্বংস করো না। তার মানে আপনি জেনে বুঝে যুগার মধ্যে আছেন, এটা একটা ধ্বংস লীলার মধ্যে অন্তর্ভুক্ত আছেন। এখান থেকে আপনাকে নিঃসন্দেহে বের হতেই হবে। আজকের মতো এখানেই শেষ করব। তো সকলে কমেন্টস করেই যাবেন যে এই জুয়া থেকে, তারিখ সহ উল্লেখ করবে যে আজকেই আমার খাস তওবা, আজকের পর থেকে আর এই অনলাইন জুয়ার মধ্যে নিজেকে আসক্ত করবেন না। আমাদের প্রোগ্রামগুলো যারা দেখেন নিয়মিত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন, সকলকে প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ে নিন।